আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময়। Hello, this is Parvez. Welcome to my channel Learn English Confidently. Dear students, hope all of you are doing great. Today we are going to learn past tense. Dear students, গত ক্লাসে আমি প্রেজেন্ট টেন্সের বিস্তারিত আলোচনা করেছি। যদি তোমাদের মধ্যে কেউ ক্লাসটা না দেখে থাকো, তাহলে অবশ্যই আগে ওই ক্লাসটা দেখে আসবে। তাহলে তোমাদের জন্য এই ক্লাসটা বুঝতে সহজ হবে। ক্লাসের লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। Dear students, before getting started today's class, I would like to request you, if you are new on my channel, then please subscribe my channel, or if you already subscribed, then you are most welcome. So without further ado, let's get started today's class. Past tense. The definition of past tense. Past tense এর সংজ্ঞা। ভার্বের কাজ যখন অতীত সময়কে নির্দেশ করে তখন তাকে past tense বলে। যদি আমরা এক্সাম্পলগুলো দেখি, সে একটি গান গেয়েছিল। হি স্যাং এ সং। স্যাং হচ্ছে সিং এর ফার্স্ট ফর্ম। আমি গতকালকে ফুটবল খেলেছি। আই প্লেড ফুটবল ইয়েস্টারডে। প্লে এর ফার্স্ট ফর্ম হচ্ছে প্লেড। তারা গত বছর জাপানে গিয়েছিল। দে ওয়েন্ট টু জাপান লাস্ট ইয়ার। ওয়েন্ট হচ্ছে গোর ফার্স্ট ফর্ম। এখন আমরা জানবো ফার্স্ট টেন্স কত প্রকার ও কি কি। ফার্স্ট টেন্স 4 প্রকার। এক্সাম্পল: ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই 4টি প্রকারভেদের উদাহরণ যদি আমরা দেখি, ফার্স্ট ইনডিফিনিট টেন্স আই ওয়ার্কড, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স আই ওয়াজ ওয়ার্কিং, ফার্স্ট পারফেক্ট টেন্স আই হ্যাড ওয়ার্কড, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আই হ্যাড বিন ওয়ার্কিং। ডিয়ার স্টুডেন্টস, পরবর্তী স্লাইডগুলোতে ফার্স্ট টেন্সের প্রত্যেকটি প্রকারভেদের বিস্তারিত আলোচনা রয়েছে। ক্লাসটা দেখতে থাকো। নেক্সট। প্রথমে আমরা শিখব ফার্স্ট ইনডিফিনিট টেন্স। দ্য ডেফিনেশন অফ ফার্স্ট ইনডিফিনিট টেন্স। অতীতকালে কোনো কাজ করা হয়েছিল কিন্তু বর্তমানে তার ফল বিদ্যমান নেই, এরূপ প্রকাশ করলে তাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্স বলে। বাংলায় বাক্য চেনার উপায়। এই টেন্সে বাংলা ক্রিয়ার শেষে ল, লে, লাম, স, সে, সেন ইত্যাদি যুক্ত থাকে। সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এমন: সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। যদি আমরা এক্সাম্পলগুলো দেখি, আমার মা গতকাল সুস্বাদু খাবার রান্না করেছেন। মাই মাদার কুকড ডেলিশিয়াস ফুড ইয়েস্টারডে। কুক হচ্ছে কুকড হচ্ছে কুকের ফার্স্ট ফর্ম। ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি প্রত্যেকটা মেইন ভার্বের ফার্স্টই ফর্ম থাকে। বি1, বি2, বি3, বি4, বি5। বি1 হচ্ছে ভার্বের সিম্পল ফর্ম অথবা বেস ফর্ম। বি2 হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। বি3 হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। বি4 হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম এবং বি5 হচ্ছে ভার্বের ইএস ফর্ম। ভার্বের এই প্রত্যেকটি ফর্ম বিভিন্ন টেন্সে এবং বিভিন্ন সিচুয়েশনে ব্যবহার করা হয়। ক্লাসটা দেখতে থাকো, ইনশাল্লাহ তোমরা জানতে পারবে ভার্বের কোন ফর্ম কোন সিচুয়েশনে কোন টেন্সে ব্যবহার করা হয়। সে খুব ভোরে ঘুম থেকে উঠলেন। হি woke up early in the morning. দেখো, ওয়েক হচ্ছে ওয়েকের ফার্স্ট ফর্ম। আর সাধারণত ফার্স্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের ফার্স্ট ফর্মে ব্যবহার করা হয়। আমি আমার ভাইকে একটি ইমেল লিখেছিলাম। আই রট অ্যান ইমেল টু মাই ব্রাদার। দেখো, রট হচ্ছে রাইটের ফার্স্ট ফর্ম। কেউ আমার প্রশ্নের উত্তর দিতে পারেনি। নো ওয়ান কুড অ্যান্সার মাই কোয়েশ্চন। দেখো, ক্যানের ফার্স্ট ফর্ম হচ্ছে কুড। নেক্সট। যে স্টুডেন্টস, এখানে একটা কথা মনে রাখতে হবে, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করার নিয়ম হলো সাবজেক্টের পরে ডিড নট বসাতে হবে। সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এমন: সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। যদি আমরা এক্সাম্পলগুলো দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। আমি গতকালকে মুদি দোকানে যাই নাই। আই ডিড নট গো টু গ্রোসারি স্টোর ইয়েস্টারডে। তারা গত সপ্তাহান্তে পার্কে ফুটবল খেলেনি। They did not play soccer in the park last weekend. তিনি পার্টিতে সারা রাত নাচ করেননি। She did not dance all night at the party.
আমরা ছুটিতে আমাদের দাদাদির সাথে দেখা করিনি। We did not visit our grandfathers on holiday. Next. ডিয়ার স্টুডেন্টস, এখানে আরো একটা কথা মনে রাখতে হবে, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার নিয়ম হলো সাবজেক্টের আগে ডিড বসাতে হবে। সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এমন, ডিড প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। যদি এক্সাম্পল গুলো দেখি, তুমি কি গতকাল অফিসে গিয়েছিলে? ডিড ইউ গো টু অফিস ইয়েস্টারডে? তারা কি সূর্যাস্তের সময় সৈকতে একা হেঁটেছিল? ডিড দে ওয়াক অ্যালোন অন দ্য বিচ এট সানসেট? সে কি গতকাল সকালে তার ঘর পরিষ্কার করেছিল? ডিড শি ক্লিন হার রুম ইয়েস্টারডে মর্নিং? আমরা কি গত বছর বাংলাদেশ সফর করেছি? ডিড উই ভিজিট বাংলাদেশ লাস্ট ইয়ার? আশা করি ইন্টারোগেটিভ সেন্টেন্সের কনসেপশনটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট। এখন আমরা শিখব ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য ডেফিনিশন অফ ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ভার্বের কোনো কাজ অতীতকালে হচ্ছিল বা চলছিল এরূপ বোঝালে তাকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বাংলা বাক্য চিনার উপায় ক্রিয়ার শেষে তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন ইত্যাদি যুক্ত থাকে। সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এমন, সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুযায়ী ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখানে ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমাদের জন্য একটি নোট রয়েছে। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে কোন সাবজেক্টের সাথে কোন অক্সিলারি ভার্বটা ইউজ হবে। দেখো এখানে আই, হি, শি, ইট, রিমা অথবা যে কোনো নামের সাথে ওয়াজ ব্যবহার করা হয়। উই, দে, ইউ প্লুরাল সাবজেক্টের সাথে ওয়ার ব্যবহার করা হয়। যদি এক্সাম্পল গুলো দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি এক কাপ কফি পান করছিলাম। আই ওয়াজ হ্যাভিং এ কাপ অফ কফি। সে গতকাল রান্নাঘর পরিষ্কার করছিল। শি ওয়াজ ক্লিনিং দ্য কিচেন ইয়েস্টারডে। তারা লাইব্রেরিতে যাচ্ছিল। দে ওয়ার গোয়িং টু লাইব্রেরি। আমরা কি একটি উৎসব উদযাপন করছিলাম? দেখো ডিয়ার স্টুডেন্টস, আমি এখানে একটি প্রশ্নবোধক স্ট্রাকচার রেখেছি যাতে তোমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে বাক্যকে প্রশ্নবোধক স্ট্রাকচারে তৈরি করতে হয় সেটা বুঝতে পারো। আমরা কি একটি উৎসব উদযাপন করছিলাম? ওয়ার উই সেলিব্রেটিং এ ফেস্টিভ্যাল? দেখো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে প্রশ্নবোধক স্ট্রাকচার করার জন্য বা জাস্ট ভার্বটাকে সাবজেক্টের সামনে নিয়ে আসবা, তাহলে সেটা প্রশ্নবোধক ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা তৈরি হবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট। এখানে একটা কথা মনে রাখতে হবে, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করার নিয়ম, সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়াজ নট অথবা ওয়ার নট বসাতে হবে। সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এমন, সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুযায়ী ওয়াজ নট অথবা ওয়ার নট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যদি আমরা এক্সাম্পল গুলো দেখি, সে স্কুলে যাচ্ছিল না। হি ওয়াজ নট গোয়িং টু স্কুল। তারা ফুটবল খেলছিল না। দে আর নট প্লেয়িং ফুটবল। রোহান গান গাইছিল না। রোহান ওয়াজ নট সিঙ্গিং এ সং। নেক্সট। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা শিখব ফার্স্ট পারফেক্ট টেন্স। দ্য ডেফিনেশন অফ ফার্স্ট পারফেক্ট টেন্স, অতীতকালে দুটি কাজ সম্পূর্ণ হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তাকে ফার্স্ট পারফেক্ট টেন্স বলে এবং যেটি পরে হয়েছিল তাকে ফার্স্ট সিম্পল টেন্স বলে। সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এমন, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। যদি আমরা এক্সাম্পল গুলো দেখি, ডাক্তার আসার আগেই রোগী মারা গেছে। The patient had died before the doctor came. ডিয়ার স্টুডেন্টস, দেখো এই সেন্টেন্সে দুটি ক্লজ রয়েছে। প্রথম ক্লজটি হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স, দ্বিতীয় ক্লজটি হচ্ছে ফার্স্ট সিম্পল টেন্স। কারণ প্রথম ক্লজের কাজ সম্পূর্ণ হওয়ার পরে দ্বিতীয় ক্লজের কাজ শুরু হয়েছে। আশা করি বুঝতে পেরেছো।
আমি যখন তার সাথে দেখা করি তখন সে তার কাজ শেষ করেছিল। She had finished her work when I met her. আগুনটি আগুন ছড়িয়ে পড়ার আগে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছেছিল। Before the fire spread further, the fire brigade had reached there. ডিয়ার স্টুডেন্টস, দেখো এখানেও আমি একটি প্রশ্নবোধক স্ট্রাকচার রেখেছি যাতে ফার্স্ট পারফেক্ট টেন্সে কিভাবে প্রশ্ন ইন্টারোগেটিভ স্ট্রাকচার তৈরি করতে হয় সেটা তোমরা বুঝতে পারো। বেল বাজানোর আগেই রিমা কি স্কুলে পৌঁছে গেছে? হ্যাড রিমা রিচড দ্য স্কুল বিফোর দ্য বেল র্যাং? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, এখানে একটা কথা মনে রাখতে হবে, ফার্স্ট পারফেক্ট টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করার নিয়ম হলো সাবজেক্টের পরে হেড নট বসাতে হবে। সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এমন: সাবজেক্ট প্লাস হেড নট প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পলগুলো যদি দেখি, শিক্ষক জিজ্ঞাসা করার আগে তিনি হোমওয়ার্ক শেষ করেননি। হি হ্যাড নট ডান দ্য হোমওয়ার্ক বিফোর দ্য টিচার আস্কড। তারা এখানে আসার আগে কিছু খায়নি। দে হ্যাডন্ট ইটেন এনিথিং বিফোর দে কাম হেয়ার। ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি হেড এর ফার্স্ট শর্ট ফর্ম হচ্ছে হেডেন্ট। আমি এখানে হেডেন্ট ইউজ করার মানে হচ্ছে যাতে তোমরা এই বিষয়ে অবগত থাকো। নেক্সট, আমরা এই বৈঠকে আসার আগে এই সমস্যা নিয়ে কথা বলিনি। উই হ্যাড নট টকড অ্যাবাউট দিস প্রবলেম বিফোর উই কেম দিস মিটিং। ডিয়ার স্টুডেন্টস, দেখো এখানেও আমি একটি প্রশ্নবোধক স্ট্রাকচার রেখেছি যাতে তোমরা বুঝতে পারো ইন্টারোগেটিভ সেন্সে কিভাবে প্রশ্নবোধক স্ট্রাকচার তৈরি করতে হয়। তারা কি কাজ শেষ করেনি যখন বস তাদের থামতে বলেছিল? Had they not finished the work when boss told them to stop? দেখো, জাস্ট প্রশ্নবোধক স্ট্রাকচার তৈরি করার জন্য জাস্ট হেডটাকে সাবজেক্টের সামনে নিয়ে আসতে হবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা শিখব ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য ডেফিনিশন অফ ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স: অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে পূর্বে গঠিত কাজটি কিছু সময় যাবৎ চলছিল এরূপ বুঝালে সময়ের উল্লেখ থাকলে তাকে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এমন: সাবজেক্ট প্লাস হেড বিন প্লাস প্লাস বার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যদি আমরা এক্সাম্পলগুলো দেখি, মহিলাটি 2 ঘন্টা ধরে তার ঘর পরিষ্কার করেছিল যখন তার স্বামী বাড়িতে এসেছিল। The woman had been cleaning her house for 2 hours when her husband came to home. Dear students, ডেফিনিশন অনুযায়ী যদি তোমরা এই সেন্টেন্সের দিকে খেয়াল করো তাহলে অতীতের চলমান কাজ, অন দি আদার হ্যান্ড সময়ের উল্লেখ আছে। এই ধরনের সেন্টেন্স দেখলে বুঝবে এটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। থমাস সারাদিন ধরে ফোন মেরামত করার চেষ্টা করছিল। থমাস হ্যাড বিন ট্রাইং টু রিপেয়ার দ্য ফোন দ্য হোল ডে। তারা কি স্টেশনে পৌঁছানোর আগে 2 ঘন্টা ধরে ট্রেনে ভ্রমণ করছিল? এখানেও সেম, আমি একটি প্রশ্নবোধক স্ট্রাকচার রেখেছি তোমাদের বোঝার স্বার্থে। Had they been traveling for 2 hours by train before they arrived at the station? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, এখানে একটা কথা মনে রাখতে হবে, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করার নিয়ম হলো সাবজেক্টের পরে হেড নট বিন হেড নট বিন বসাতে হবে। সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এমন: হেড সাবজেক্ট প্লাস হেড নট বিন প্লাস বার প্লাস আইএনজি প্লাস অবজেক্টস। যদি এক্সাম্পলগুলো দেখি, তিনি 2 মাস ধরে ওষুধ খাচ্ছেন না। She had not been eating medicine for 2 months. আমার ছেলে গত বছর থেকে মনোযোগ সহকারে পড়াশোনা করছে না। My son had not been studying attentively since last year. গত 2 মাস ধরে এই দোকানটা খুলছে না। The shop had not been opening for the last 2 months. Dear students, same here. এখানে একটি ইন্টারেক্টিভ স্ট্রাকচার রেখেছি তোমাদের বোঝার স্বার্থে। আমি কি পদোন্নতি পাওয়ার আগে 2 বছর ধরে কাজ করিনি? Had I not been working for 2 years before I got a promotion? দেখো, প্রশ্নবোধক স্ট্রাকচার করার জন্য জাস্ট হেডটাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হয়েছে।
ডিয়ার স্টুডেন্টস, যদি সত্যি এই ক্লাসের মাধ্যমে তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই একটি লাইক দিবে, ক্লাসটাকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। And please let me know your feedback about this class by comment. So hope meet you soon with another topic. Till then, stay positive. Assalamu alaikum.